হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিনা কুস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি বাজার থেকে এক আটি ডাঁটা শাক নিয়ে এসেছি, কচির ডাঁটা শাক। আর এখানে আমি একটা আলু কুচি করে কেটে নিয়েছি। ডাঁটা শাকটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই শাকটা শুটকি দিয়ে ভাজি করব। তার মধ্যে আমি শাকটা বসিয়ে দিয়েছি, দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। ডাঁটা শাকের মধ্যে সামান্য পরিমাণ 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ভালো মতো শাকটা সিদ্ধ হওয়ার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ, যেহেতু শুটকি দিব। আর এখানে রাখছি কাসকি শুটকি, কাসকি মাছের শুটকি। এখন শাকের মধ্যে আমি কাসকি মাছের শুটকিগুলো দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম ডাঁটা শাক দিয়ে ভাজি দিয়ে কিন্তু অনেক সুস্বাদু মজা লাগে। সাথে ডাল ভর্তা। একটু নেড়ে দিচ্ছি আমি শাকটা। ডাঁটা শাকটা আমি নেড়ে দিচ্ছি। আপনারা কে কে ডাঁটা শাক দিয়ে গরম করে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। ডাঁটা শাকটা আমি নেড়ে দিচ্ছি। আর 5 মিনিটের মতো রাখলে শাকটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফ্রাই প্যানে আমি এখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে সরষের তেল দিয়েছি। সরষের তেল ভেজে নিচ্ছি তার সাথে ভাজি করার জন্য। সামান্য পরিমাণ লবণ। শাকটা এখানে আমি একটা কড়াইতে রেখে সিদ্ধ করে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজ রসুনটা আমার মোটামুটি বেরেস্তা হয়ে গেছে। একটু ভেজে নিয়ে আমি শাকটা দিয়ে দেবো, কড়াটা শাক সিদ্ধ করে রাখা। এখন এর মধ্যে আমি শাকটা দিয়ে দিচ্ছি। খুবই ঝটপট অল্প সময়ের মধ্যে আমার শাকটা রান্না হয়ে গেল। এরকম ডাঁটা শাক গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ভাজি করে খাবেন। শাকটা আমার ভাজি হয়ে গেছে, একটু ঝোল আছে, শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।